আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 44তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথের প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। গতদিন আমরা 45তম বিসিএস এর প্রিলিমিনারি ম্যাথের প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করছি। আজকে 44তম নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে যে এমসিকিউটা রয়েছে জটিল সংখ্যা নিয়ে, এখানে বলা হয়েছে 1 নম্বরে যে i⁻⁻49 এর মান কত। ওকে, আচ্ছা, আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে i⁴n ইকুয়াল টু কত, 1, অর্থাৎ i⁻, এর উপর যে পাওয়ার আছে তার 4-এর গুণিতক যতগুলো সংখ্যা থাকবে তার ভ্যালু কত হবে, 1। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে i² এর মান কত, -1। এখন এখানে i⁻⁻49 এর মান বের করতে বলছে। সলিউশনে আমরা যদি আসি, i⁻⁻49 ইকুয়াল টু লিখা যায় 1/i⁴। এখন এটাকে যদি আমরা i⁴n আকারে লিখি তাহলে 4 4 × 12, অর্থাৎ 4 কত হয়, 48। তার মানে এই যে 4 × 12, এবং এটাকে লেখা যায় 4 × 12, অর্থাৎ i⁴48 ইন্টু কত, i। এই i⁴48 এর মান কত হবে, যেহেতু এটা 4-এর গুণিতক, ভ্যালু কত হবে, 1। তাহলে এটাকে আমি 1 লিখছি, তাহলে 1/i। এখন এটাকে 1/i আছে, উভয় পক্ষে আমি কি করলাম, উপরে নিচে লব এবং হরে আই আই দিয়ে গুণ দিলাম। তাহলে উপরে থাকতেছে i, নিচে i²। মান কত, -1, যেটা আমরা ডানে লিখে দিছি। i² ভ্যালু কত, -1। সেই i² ভ্যালুর মান আমরা বসাই দিলাম -1। এখন এটাকে আমরা লিখতে পারি -i, অর্থাৎ i⁻⁻49 এর ভ্যালু কত হবে, -i। অ্যান্সার কত হবে, ঘ নম্বর অপশন। আশা করি আমরা 1 নম্বর এমসিকিউটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা আসি 2 নম্বর এমসিকিউতে। 2 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কি, যে 6a² bc এবং 4a³ b² c² এর সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি। কি বলা হয়েছে এখানে, বলছে যে সংখ্যা সহগের গসাগু নিচের কোনটি, এটা বের করতে হবে। সংখ্যা সহগ অর্থাৎ এখানে যে দুইটা রাশি দেওয়া আছে, 6a² bc এবং 4a³ b² এখানে এই যে a²bc এর সহগ কত, 6, আর এখানে a³b²c² এর সহগ কত, 4। তাহলে এখানে বলা হচ্ছে রাশি দুইটির সংখ্যা সহগ কত, 6 এবং 4। এই দুইটার গসাগু কত হবে, 2। তাই এখানে আমরা যদি অপশনে লক্ষ্য করি তাহলে 2 কোনো অপশনেই দেওয়া নেই। এখানে ঘ নম্বর অপশন বলছে কোনোটিই নয়, তাহলে অ্যান্সার হবে কি, ঘ নম্বর অপশনটাই। আচ্ছা, এর পরের এমসিকিউতে যদি আমরা লক্ষ্য করি, 3 নম্বরে বলছে কি, যে 18 এবং 72 এর গুণোত্তর গড় কোনটি। আচ্ছা, এখন তাহলে গুণোত্তর গড় জিনিসটা কি সেটা আগে আমরা একটু বুঝি। গুণোত্তর গড় বলতে আমরা বুঝি যদি দুইটা সংখ্যা পি এবং কিউ হয়, তাদের গুণফলের যদি আমরা বর্গমূল করি তাহলে সেটাই হবে ওই সংখ্যা দুইটির গুণোত্তর গড়। ওকে, তাহলে এখানে দুইটা সংখ্যা আছে 18 × 72, তাহলে এই দুইটা আমি গুণ করলাম, গুণ করে বর্গমূল করব, বর্গমূল করার পরে যে ভ্যালুটা আসবে সেটাই হবে নির্ণয় গুণোত্তর গড়। তাহলে এখানে আসছে আমাদের কত, 36। তাহলে অ্যান্সার কত হবে, গ নম্বর অপশন। ওকে, এখন আমরা 4 নম্বর এমসিকিউ যদি একটু লক্ষ্য করি, বলা হয়েছে যে যদি 4√x³ এর ভ্যালু 2 হয় তাহলে x⁻³ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে সমাধান করতে হবে। তাহলে সলিউশনে আমরা দেখি যে 4√x³ এর 4√x³ ইকুয়াল টু কত, 2। এখন আমরা এটা সমান আবার লিখতে পারি x³ লিখে 1/4। তাহলে এখানে 1/4 আছে, তাহলে এখন এই যে x³ যেটা আছে তাহলে মানে 3 দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে, 3টা উপরে চলে যাবে, তাহলে x⁻ কত হবে, 3/4। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দেই তাহলে এই যে স্কোয়ার এবং এখানে যে 2, এই দুটো কেটে যাবে, তাহলে 3 কত হবে, x⁻3/2। এর ভ্যালু কত হবে, উভয় পক্ষে যেহেতু বর্গ করছে এদিকে 2 এর উপর স্কোয়ার করলে কত আসবে, 4। তাহলে অ্যান্সার কত হবে, x⁻3/2 এর ভ্যালু, গ নম্বর। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এমসিকিউতে আসি। 5 নম্বর এমসিকিউটা কি বলছে একটু আমরা লক্ষ্য করি, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ। কি বলা হয়েছে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে হবে। আচ্ছা, আমরা যদি সলিউশনটা করি, আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্যের পরিমাণ কত, 100 টাকা। এখন বিক্রয় মূল্যের দ্বিগুণ বলছে না, তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য গুণন 2। তাহলে আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে, যেহেতু ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি তাহলে ক্রয় মূল্যকে 2 দ্বারা ভাগ করলেই আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য আমরা ধরছি 100 টাকা, বিক্রয় মূল্য কত, 50 টাকা। তাহলে ক্রয় মূল্য যেটা দিয়ে কেনা হয়েছে সেটা 100 টাকা, কিন্তু বিক্রি করার পরে হলো 50 টাকা। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি তাহলে যে 50 টাকা কি হবে, ক্ষতি হবে।
ক্রয় মূল্য থেকে আমাদেরকে বিক্রয় মূল্য যদি বাদ দেয় তাহলে ক্ষতি কত হবে? 50 টাকা। তাহলে এটাকে যদি পার্সেন্টেজ আমরা প্রকাশ করি তাহলে শতকরা ক্ষতি হবে কত? 50%। তাহলে অ্যান্সার কত হবে? ঘ নম্বর অপশন, যে ক্ষতি 50%। আচ্ছা, এরপরে আমরা নেক্সট এমসিকিউতে আসি। 6 নম্বর এমসিকিউটা কি বলা হয়েছে, যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে x সেন্টিমিটার, বা এক্স এর মান বের করতে বলছে। তো এখানে আমরা সলিউশনে লক্ষ্য করি যে এবিসি একটা ত্রিভুজ নিছি, তাহলে এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর ভ্যালু কত? 2 সেন্টিমিটার করে। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা বলছি যে উচ্চতা এক্স ধরে নিছি। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? √3/4 a²। তাহলে অ্যান্সার কত আসে? যে √3 বর্গ একক আসে, কিন্তু আমার এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে শর্ত মতে আমরা জানি যে ভূমি হাফ গুণ কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে হাফ, এখানে কত? হাফ সূত্রের হাফ। তার ভূমি কত? ভূমি হচ্ছে এখানে 2 সেন্টিমিটার, উচ্চতা কত? এক্স, যেটা আমাদের বের করতে হবে, ইকুয়াল টু কত? √3, যেটা আমরা আগে বের করছি। তাহলে এখন এখান থেকে যদি আমরা এই 2 এবং 2 কেটে দেই তাহলে এক্স এর ভ্যালু কত আসে? 3, √3। অ্যান্সার কত হবে? খ নম্বরটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এমসিকিউতে আসি। এটা আমাদের আজকে লাস্ট এমসিকিউ। এখানে 7 নাম্বার যে এমসিকিউটা আছে, সেটা কি বলা হয়েছে, যে log 10 ভিত্তিক এক্স ইকুয়াল টু কত? -1 হয়, তাহলে এক্স এর মান কত? আচ্ছা, এই সলিউশনে আসার আগে আমরা একটা জিনিস দেখে নেই, যে log 10 ভিত্তিক এক্স, তাহলে এটা একটা বেসিক রয়েছে। বেসিকটা কি? যে log ভিত্তিক এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? a টু দি পাওয়ার ওয়াই। এক্স ইকুয়াল টু কি হবে? a টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে log 10 ভিত্তিক এক্স এর ভ্যালু -1, তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু কত পাবো? 10⁻1। এই 10⁻1 মানে কি? 1/10। এটাকে ভাগ করলে কত হয়? 0.1। তাই অ্যান্সার কত হবে? ক নম্বরটা। আশা করি আমরা এই সাতটা এমসিকিউ ইজিলি বুঝতে পারছি।